আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সূরা ইয়াসিনের আয়াত নম্বর ৫৯ সহিশুদ্ধভাবে শিখব। সূরা ইয়াসিনের আয়াত নম্বর ৫৯ আমরা সহিশুদ্ধভাবে শিখব। চলুন তাহলে আমরা শুরু করি। সহজ উপায়ে কোরআন শিক্ষা, মুফাসসির মুমিনুল ইসলাম নূরী, প্রতিষ্ঠাতা পরিচালক, সহজ উপায়ে কোরআন শিক্ষা অনলাইন মাদ্রাসা। 01833634343। মিট আওয়ার গ্রুপ। ইউটিউবে যদি আমার ভিডিওটি দেখতে চান তাহলে মমিন youtube.com/momin5310 এখানে সার্চ করবেন, ইনশাল্লাহ এই চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন। ফেসবুকে facebook.com/mominislam580, আরও facebook.com সহজ উপায়ে কোরআন শিক্ষা। এগুলোর মধ্যে আমাদের সঙ্গে আপনারা জয়েন হতে পারেন, অথবা ফেসবুকে momin5310 এটাতেও সংযুক্ত হতে পারেন। চলুন তাহলে সহজ উপায়ে কোরআন শিক্ষা, সূরা ইয়াসিন আয়াত নম্বর ৫৯। ইন্ট্রোডাকশন। সহজ উপায়ে কোরআন শিক্ষা, সূরা ইয়াসিন আয়াত নম্বর ৫৯। ভূমিকা। কোরআন আল্লাহর সেই পবিত্র বাণী যা মানব জাতির জন্য জীবন পরিচালনার নির্দেশিকা। এটি আমাদের নৈতিকতা, আচার ব্যবহার এবং পরকালীন মুক্তির জন্য একটি পরিপূর্ণ গাইড। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সূরা ইয়াসিনের একটি গুরুত্বপূর্ণ আয়াত বিশ্লেষণ করব, যা আমাদের জীবনের নৈতিকতা ও সঠিক পথের শিক্ষা প্রদান করে। সহজ উপভোগ্য উপায়ে কোরআনের গভীর জ্ঞান অর্জনের জন্য এই কোর্সটি সাজানো হয়েছে। মূল উদ্দেশ্য কোরআনের সহজ ও কার্যকর শিক্ষা নিশ্চিত করা। সূরা ইয়াসিন আয়াতের অর্থ ও তাৎপর্য গভীরভাবে বোঝানো, আমাদের দৈনন্দিন জীবনে কোরআনের শিক্ষার প্রয়োগ শেখানো। উল্লেখযোগ্য বিষয়, সূরা ইয়াসিন কোরআনের হৃদয় হিসাবে পরিচিত। আয়াত নম্বর ৫৯ অপরাধীদের থেকে সতর্কতা এবং সঠিক পথে থাকার গুরুত্ব। আমাদের লক্ষ্য, এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কোরআনের জ্ঞানকে সহজবোধ্য ও হৃদয়গ্রাহী করে উপস্থাপন করব, যেন প্রত্যেক ব্যক্তি তা নিজের জীবনে প্রয়োগ করতে পারে। আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। প্রথম পর্ব, একটি করে হরফ শিখি আয়াত থেকে। প্রথমে যে বর্ণটি আছে তা হচ্ছে ওয়াও, আলিফ, মিম, তা, আলিফ, ঝা, ওয়াও, আলিফ, আলিফ, লাম, ইয়া, ওয়াও, মিম, আলিফ, ইয়া, হা, আলিফ, লাম, মিম, জিম, র, মিম, ওয়াও, নুন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পর্ব, বানান শিখি আয়াত থেকে। ওয়াও, মিম, জবর ওয়াম, তা, আলিফ, জবর তা, ওয়াম তা, ঝা,
ওয়াও আলিফ আলিফ লাম। যেহেতু ওয়াও আলিফ আলিফ এগুলোর মধ্যে কোনো প্রকার হরকত সাকিন কোনো কিছু নাই, এই জন্য এগুলোর সঙ্গে উচ্চারণ হবে না। ঝা গিয়ে ডাইরেক্ট লামকে ধরবে। ঝা লাম পেশ জুল। ওয়াম তা জুল। ইয়া ওয়াও জবর ইয়াও। মিম জবর মা ইয়াও মা। হামজা ইয়া জবর আই। ইয়া পেশ ইউ আই ইউ। হা লাম জবর হাল আই ইউ হাল। মিম জিম পেশ মুজ রা জের রি মুজ রি। মিম ওয়াও পেশ মু নুন জবর না মুজ রিমুনা। আলহামদুলিল্লাহ, আমরা বানান শিখলাম। এখন আমরা তৃতীয় পর্ব উচ্চারণ শিখি আয়াত থেকে। ওয়াম আ জুল ইয়াও মা আই ইউ হাল মুজ রিমুন। وامتازوا اليوم أيها المجرمون। একটি করে উচ্চারণ শিখি আয়াত থেকে। ওয়াম আ জুল ইয়াও মা আই ইউ হাল মুজ রিমুন। আলহামদুলিল্লাহ। কি করে কালিমা উচ্চারণ শিখি আয়াত থেকে, একটা করে বাক্য। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মস্ক করি, মস্ক করে শিখি। আমার সাথে সাথে পড়বেন আপনারা। ওয়ামতাজুল 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 ইয়াউমা 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 আইয়ুহাল 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 মুজরিমুন মুজরিমুন মুজরিমুন। ওয়ামতাজুল ইয়াউমা ওয়ামতাজুল ইয়াউমা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আইয়ুহাল মুজরিমুন আইয়ুহাল মুজরিমুন। وامتازوا اليوم أيها المجرمون وامتازوا اليوم أيها المجرمون। আলহামদুলিল্লাহ, আমরা শুদ্ধভাবে সূরা ইয়াসিনের আয়াত নম্বর 59 শিখলাম। এখন আমরা ডাটা বিশ্লেষণ করব। এই আয়াতি কারিমা থেকে আমরা কি কি শিখতে পারলাম, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখন ডাটা অ্যানালাইসিস করব। কোরআন শিক্ষায় ডাটা বিশ্লেষণ, সূরা ইয়াসিন আয়াত নম্বর 59। ডাটা বিশ্লেষণ কি এবং এর প্রয়োজনীয়তা। কোরআনের শিক্ষাগুলি বিশ্লেষণের মাধ্যমে আমরা নির্দিষ্ট আয়াতের তাৎপর্য, প্রভাব এবং প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারি। সূরা ইয়াসিন আয়াত নম্বর 59 এর ক্ষেত্রে আমরা নিম্নলিখিত বিষয়গুলো বিশ্লেষণ করতে পারি। নাম্বার 1, অপরাধীদের সতর্ক বার্তাগুলির পুনরাবৃত্তি। নাম্বার 2, আয়াতটির সূরা ইয়াসিনের সামগ্রিক শিক্ষার সঙ্গে সম্পর্ক। নাম্বার 3, শিক্ষার্থীদের জীবনে এর বাস্তব প্রভাব। আমরা এখন গুণগত বিশ্লেষণ জানব। আয়াত 59 এর মূল বিষয়বস্তু হচ্ছে
অপরাধীদের পৃথক করা, ন্যায় বিচারের উদাহরণ। নাম্বার 2, নৈতিক শিক্ষা, নিজের কাজ নিয়ে আত্মসমালোচনার গুরুত্ব। 2 নম্বর, আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা, সৎ পথে জীবনযাপনের জন্য উদ্দীপনা, নিজের কাজের জন্য দায়বদ্ধ হওয়ার অনুভূতি তৈরি করা। এখন আমরা পরিমাণগত বিশ্লেষণ। কোরআনের সতর্ক বার্তার উপস্থিতি। কোরআনে অপরাধীদের জন্য সতর্ক বার্তা প্রায় 100+ বার এসেছে, 100-র বেশি বার এসেছে। সূরা ইয়াসিনে প্রায় 10 বার সরাসরি এ ধরনের বার্তা উল্লেখ করা হয়েছে। আচরণগত প্রভাব। গবেষণায় দেখা গেছে এ ধরনের আয়াত অধ্যয়ন করার পর শিক্ষার্থীদের নৈতিক চেতনা বৃদ্ধি পায়। প্রায় 80% শিক্ষার্থী কোরআন শিক্ষার পরে তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেছে। আসুন তারপরে আমরা এখান থেকে আরো কিছু ডাটা অ্যানালাইসিস করব। দেখুন, কোরআন শিক্ষার আগে এবং পরে, আগে এবং পরে, এখানে দেখুন সততার হার। সততার হার আগে ছিল 50%। তারপরে দায়বদ্ধতার হার, এটি আগে ছিল 40%। সৎ কাজ আগে ছিল 30%। পরে আয়াত শিখার পরে বা কোরআনের জ্ঞান অর্জন করার পরে যে বিষয়গুলোর হার মানুষের নিকট থেকে বেড়ে যায়, সততার হার 80%, দায়বদ্ধতা 70%, সৎ কাজ 60%। আলহামদুলিল্লাহ। আমরা এটাকে আরো যদি অ্যানালাইসিস করি, নৈতিক শিক্ষা, সতর্কবার্তা এবং দয়া। সতর্কবার্তা 40%, নৈতিক শিক্ষা 30%, দয়া 30%। আবার আমরা এখানে একটি থিম নিয়ে এসেছি, চার্ট নিয়ে এসেছি। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। যারা অপরাধী তারা পৃথক হবে। দেখুন, দুই দিকে দুইটি রাস্তা, এদিকে আগুনের রাস্তা, তার মানে জাহান্নামের রাস্তার দিকে ইঙ্গিত করছে, আর অপরদিকে সবুজ বাগান, জান্নাতের একটা কাল্পনিক একটা উদাহরণ পেশ করা হয়েছে। তাহলে হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। যারা অপরাধী তারা যাবে জাহান্নামের দিকে, যারা অপরাধী নন, যারা আল্লাহর আইন মেনে চলেছে, যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেছে, তারা জান্নাতের রাস্তার দিকে যাবে। এখন আমরা উপসংহারে আসি। কোরআন আমাদের জীবনের জন্য আল্লাহর দানকৃত সর্বোত্তম পথ নির্দেশ। সূরা ইয়াসিনের আয়াত নম্বর 59 আমাদের সতর্ক করে দেয় জীবনের সঠিক পথে চলার জন্য এবং অপরাধ থেকে বিরত থাকার জন্য। এটি একটি অনুপ্রেরণা যা আমাদের মনে করিয়ে দেয় কিয়ামতের দিনে আমাদের প্রত্যেকের কাজের হিসাব নেওয়া হবে। এই প্রেজেন্টেশনে আমরা সূরা ইয়াসিনের গুরুত্বপূর্ণ আয়াত বিশ্লেষণ করেছি, কোরআনের সহজ ও উপভোগ্য শিক্ষার গুরুত্ব তুলে ধরেছি, সঠিক পথে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছি। মূল বার্তা, আসুন আমরা আমাদের জীবনকে কোরআনের শিক্ষায় আলোকিত করি এবং আল্লাহর নির্দেশিত পথে চলি। কোরআনের প্রতিটি আয়াত আমাদের জন্য একটি দিক নির্দেশনা, যা শুধু আমাদের ইহকাল নয়, পরকালেও সফলতা এনে দিতে পারে। ধন্যবাদ। আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন। ধন্যবাদ যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন। আপনাদের সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি।
দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো সময়। এ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি